সঠিকভাবে ইনভেস্ট করতে পারলে আপনার প্রফিট হবে খুব ইজিলি এবং প্রফিট ডেইলি উঠতে থাকবে। এটা আপনি দেখতে পাবেন। আপনার মেইন ব্যালেন্সে অটোমেটিক আপনার ডলার অ্যাড বাড়বে এবং বাড়তে থাকবে। তো ফিউচার ট্রেডিংয়ের অটো ইনভেস্টের মাধ্যমে এখানে আমরা দেখতে পাবেন যে আমার কিন্তু ডেইলি প্রফিট হচ্ছে। তো কিভাবে আপনারা ফিউচার ট্রেডিংয়ের মাধ্যমে ইনভেস্ট করবেন, ইনভেস্ট করে টাকা আর্নিং করবেন সেটা নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে। তো আমরা এখন ফিউচার ট্রেডিংয়ে রয়েছি এবং ফিউচার ট্রেডিংয়ের মাধ্যমে আমরা হচ্ছে লস কম করে প্রফিট হতে থাকবে এভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ফিউচার ট্রেডিংয়ে আমরা হচ্ছে এখন আ সেল শর্টে ট্রেড করব এবং ট্রেডটা আসলে কিভাবে করব সেটা আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করব এবং ডিটেইলসে দেখানোর চেষ্টা করব। আপনারা খুব ক্লিয়ারলি দেখার চেষ্টা করেন। তো ১ম এ আমরা এখন রয়েছি হচ্ছে ফিউচার ট্রেডিংয়ে এবং ফিউচার ট্রেডিংয়ের আপনারা এখানে দেখতে পাবেন ফিউচার ট্রেডিং এ আমরা ক্লিক করেছি এবং USDT এবং XRP পেয়ার করে নিলাম। এখানে আমরা সেল শর্ট করব এবং এই XRP কয়েনটা এটা আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। এটা নিয়ে আমরা ডিটেইলসে ভিডিও দেওয়া আছে। এই XRP এর মার্কেট প্রাইসটা এখন এখানে দেখেন যে $2.2 ডলার। তো এটা মার্কেট প্রাইস কিন্তু এখানে শো করছে এবং এটা বাড়ছে কমছে। যাই হোক, এখন আমাদের এই XRP আ কয়েন আমরা হচ্ছে আ সেল শর্ট করব। তো এখানে দেখেন এই সেল শট আমার এভেইলেবল USDT রয়েছে ৯ আ ৭ ৭৪ সেন্ট। তো আমরা এখানের এই যে মার্কেট প্রাইসটা রয়েছে, এই মার্কেট প্রাইসটা আমরা সেল শট করব। তো দেখেন এখানে 3x এর লেভারেজ রয়েছে এবং এখানে আইসোলেটেড অপশন সিলেক্ট করা আছে। তো আপনারা আইসোলেটেড অপশনটা সিলেক্ট করে রাখবেন। কারণ আইসোলেটেড অপশনটা সিলেক্ট করে রাখলে আপনি হচ্ছে যত ডলারে ট্রেড করবেন, ওই অত ডলারই থাকবে। আপনার ওয়ালেটের আ কয়েন অথবা ডলার কিন্তু আপনার কাটবে না। তো এজন্য আইসোলেটেড অপশনটা সিলেক্ট রাখা খুবই গুরুত্বপূর্ণ। এবং যে 3x টা রয়েছে সেটাও আপনাদেরকে বলব। দেখেন এখানে আমার যেহেতু ডলারটা ৯.৭৪ রয়েছে, আপনারা অনেকেই হচ্ছে লোভে পড়ে বেশি ডলার দিয়ে ট্রেড করেন। আমি বলব যে না, আপনি হচ্ছে খুব কম ডলার দিয়ে ট্রেড করবেন। যাতে কি হয়, আপনার লস যদিও হয়, লসের পরিমাণ খুবই কম। এটা যাই হোক ডিটেইলসে বাদ করব। তো তাতে আপনাদের মানে তেমন একটা ক্ষতি হবে না। তো এইজন্য 3x লিভারটা আপনি আসলে কিভাবে করবেন? তো দেখেন 3x এর মানেটা কি সেটা আপনাদেরকে এখন বোঝানোর চেষ্টা করছি। তো ধরুন আমরা এখানে অ্যামাউন্ট দেব ধরেন $9 দিলাম। এখানে $9 কিন্তু পুরোটা আমাদের নয়। এখানে হচ্ছে $3 আমার আর বাকি $6 হচ্ছে বাইন্যান্সের। তো এটা হচ্ছে আমি 3x এর মানে হচ্ছে যে আমি যত ডলার নিবো মানে ধরবো তার ৩ গুণ এখানে কিন্তু দিতে হবে। তার মানে ধরেন আমি এখানে $9 দিলাম। তাতে কিন্তু আমার মাত্র $3 কিন্তু লাগলো। আর বাকি যে $6 সেটা কিন্তু বাইন্যান্সের থেকে আ লাগছে। আচ্ছা বাইন্যান্স থেকে এটা বেড়ে গেছে। মানে বাইন্যান্স এখানে আমাদেরকে দিয়েছে। আচ্ছা যাই হোক আইসোলেটেড অপশনটা দেওয়া হলো। এখন আপনারা এখানে মার্কেটটা সিলেক্ট রাখবেন। উম মার্কেট মার্কেট সিলেক্ট মানে হচ্ছে যে মার্কেট প্রাইসে আমরা ট্রেডটা ধরবো। তো আচ্ছা যাই হোক আমরা সেল শর্ট এ ক্লিক করে দিব। ধরুন আমরা সেল শর্ট এ ঠিক আছে সবকিছু। সেল শর্ট এ ক্লিক করলাম। এখন কনফার্ম এ আমরা ক্লিক করে দিব। তো কনফার্ম এ ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে বুঝাই। এখানে দেখেন যে আমাদের কিন্তু একটা অর্ডার পড়ে গেছে এবং এখানে কিন্তু পজিশন দেখাচ্ছে। এখন দেখেন সাইজ এখানে দেখেন ৮.৮৩ দেখেছে। মানে আমাদের টোটাল $9 কিন্তু লাগছে। তো এখানে কিছু ফি কেটে নিছে। আর এই মার্জিনটা হচ্ছে যে আপনার যে $3 লেগেছে সেটা ২.৯৪ আর বাকি যে ৬ সেন্ট রয়েছে সেটা হচ্ছে ফি। এটা হচ্ছে আপনার অরিজিনাল ডলার যেটা আপনি হচ্ছে ট্রেড করছেন এবং এন্ট্রি প্রাইস এই যে এখানে যে মার্কেট প্রাইসটা রয়েছে এই মার্কেট প্রাইসটা হচ্ছে এন্ট্রি প্রাইস। এবার আ এই হচ্ছে এন্ট্রি প্রাইস এবং মার্ক মার্কটা হচ্ছে তো আমি এটা ডিলিট করে আচ্ছা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই মার্কটা আসলে কি? মার্কটা হচ্ছে যে এন্ট্রি প্রাইস এবং আ এটা হচ্ছে মার্কেটের মানে আমি আ কখন হচ্ছে এন্ট্রিটা নিছি এটা। আর মার্কেট প্রাইস হচ্ছে রানিং মার্কেট যেটা চলতেছে। আর লিকুইড প্রাইসটা হচ্ছে যে যখন মার্কেটের আ আ লিকুইড প্রাইস হচ্ছে আপনি ২.৯ তে যখন মার্কেট প্রাইসটা হয়ে যাবে তখন কিন্তু আমার এখানে লস হবে। যেহেতু আমরা সেল শর্ট করেছি, সেল শর্ট মানে মার্কেট প্রাইস যখন নিচের দিকে নামবে, মার্কেট মানে কয়েনটার মূল্য যখন কমতে থাকবে তখন গিয়ে আমাদের প্রফিট হবে। আর যখন বাড়তে হচ্ছে লিকুইড প্রাইস এ চলে যাবে তখন কিন্তু আমাদের মার্কেট মানে আমাদের ট্রেডটা লস হবে। তো দেখেন আমাদের এখানে আ শুধু $3 কিন্তু এখানে লাগছে। আর আ এখানে আচ্ছা যাই হোক। এখন এখন আমরা এই যে মার্কেট প্রাইসটা যখন এই আ লিকুইড প্রাইস এ পৌঁছে যাবে, তখন কিন্তু আমাদের লস হবে। ঠিক আছে?
এবং এখানে কিন্তু পার্সেন্টেজে দেখাচ্ছে যে আমাদের এখন কত পার্সেন্ট লসে রয়েছে। এটা হচ্ছে পার্সেন্টেজে দেখায়। আর এটা হচ্ছে আপনার ডলারে দেখায়। মানে এখানে হচ্ছে কত সেন্ট 0.01 সেন্ট এবং এন্ট্রি প্রাইসটা আমরা কিন্তু 2.2 তে নিয়েছিলাম, 20 এ নিয়েছিলাম। এখন কিন্তু 21 চলতেছে। তো আমাদের এখানে কিন্তু 1 সেন্টের মতো লস দেখাচ্ছে এবং এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে। তো আমরা এখন টিপিএসএল করব। টিপিএসএল এর মাধ্যমে আমরা হচ্ছে লস যদি হয় তাহলে কম হবে এবং যদি প্রফিট হয় সেখানে আমাদের প্রফিট হবে। তো আমরা পজিশন টিপিএসএল এ ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের এখানে একটু বুঝতে হবে সেটা হচ্ছে যে এন্ট্রি প্রাইসটা আমরা 2.20 এ নিয়েছিলাম এবং মার্কেট প্রাইস কিন্তু এখন 2.21 এ উঠে গেছে। তার মানে আমাদের কিন্তু মার্কেট প্রাইসটা উপরের দিকে উঠে গেছে। এবার টেক প্রফিট। টেক প্রফিটটা আমরা এখানে দিব। যদি মার্কেট প্রাইসটা নিচের দিকে নামে, ধরুন আমরা 0.10 দিলাম, তাতে কি হলো? মার্কেট হচ্ছে মার্কেট প্রাইস যখন নিচে নামবে, আচ্ছা আমরা একটু বোঝানোর জন্য আমরা আরেকটু কমিয়ে দেব। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে মার্কেট প্রাইসটা। দেখেন আমাদের এখানে মাত্র 83 সেন্ট প্রফিট হবে। তো আমরা একটু কমিয়ে দিই। কমিয়ে ধরেন একটু, আচ্ছা বোঝানোর জন্য আমরা 1 দেই। 1 দশমিক, আচ্ছা 1 ই দেই, শুধু 1 দেই। 1 দিলে কি হবে? আ মানে এটা তো 1 এ নামবে না। যাই হোক, যদি এন্ট্রি প্রাইস মার্কেট প্রাইস যদি আ $1 এ নেমে যায় সেক্ষেত্রে আমাদের প্রফিট হবে এখানে $4.83 এটা হচ্ছে আমাদের প্রফিট। প্রফিট হবে। আর এখন আমরা যেহেতু স্টপ লস দেখব যে আমাদের লসটা কম করে প্রফিটটা যেন বেশি হয়। যদি লস হয় সেক্ষেত্রে যেন কম হয়। তো এখানে আমরা লস দিব। ট্রিগার প্রাইস। তো আমাদের এন্ট্রি প্রাইসটা এখানে 2.20 রয়েছে এবং মার্কেট প্রাইসটা এখানে 2.21। তো আমরা এখানে যেহেতু প্রফিট এখানে $20 হবে, তো আমরা এখানে লস দিয়ে স্টপ লসটা দিব। স্টপ লস দেব 2.26 না 29 দেই। এর মানে হচ্ছে এই যে দেখেন আমাদের যদি স্টপ লস হয়, এটা মার্কেট প্রাইস, এটা যদি বাড়তে, বাড়তে 2.29 এ চলে যায়, তখন হচ্ছে আমাদের লস হবে। মার্কেট স্টপ লস হবে এবং স্টপ লস যদি হয় সেক্ষেত্রে আমাদের আ তখন আমাদের লস হবে মাত্র 0.32 সেন্ট। স্টপ লস যদি আমরা সিলেক্ট করে রাখি, তখন মার্কেট প্রাইসটা যখন 2.29 এ উঠে যাবে তখন আমাদের 0.32 ইউএসডিটি আমাদের এখানে লস দেখাবে। তো আমরা এখন হচ্ছে কনফার্ম এ ক্লিক করে দিব। কনফার্ম এ ক্লিক করে আমরা টিপিএসএল সেট করে দিব। তো লাস্ট বার আমরা বোঝানোর জন্য এখানে মার্কেট প্রাইসটা দেখেন আমাদের এখানে যখন মার্কেট প্রাইস নিচে নামবে তখন আমাদের $4 প্রফিট হবে এবং যখন মার্কেট প্রাইস উপরে চলে যাবে তখন আমাদের 0.0 লস হবে। তো আমরা কনফার্ম এ ক্লিক করে দিলাম। দেখেন আমাদের কিন্তু সাকসেস হয়ে গেছে এবং আমাদের অর্ডার হয়ে গেল। এখন আপনি যদি Binance এ নাও ঢোকেন তারপরেও কোনো সমস্যা নাই। অনেকে আবার ক্লোজ করতে চান। তো তৎনগত ক্লোজ করতে চাইলে এখানে ক্লোজ বাটন রয়েছে। এখানে ক্লিক করে কিন্তু আপনি ক্লোজ করে নিতে পারবেন। এবং আপনি যদি প্রফিট আ বাড়াতে কমাতে চান বা টিপিএসএল যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে ক্লিক করে আপনি টিপিএসএল চেঞ্জ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আ এখন কথা হচ্ছে যে আপনারা যারা Binance ট্রেডিং এ ফুল ডিটেইলস কোর্স জানতে চান, সেক্ষেত্রে আপনারা আমাদের এই চ্যানেলে আ ঢুকবেন। ঢুকে Binance প্লেলিস্টে সার্চ করে নিবেন অথবা প্লেলিস্ট দেখলে Binance ট্রেডিং যদি আপনারা দেখেন সেক্ষেত্রে ওইখানে কিন্তু আমরা হচ্ছে Binance এর সমস্ত ভিডিও আমরা কিন্তু ডিটেইলসে দেওয়া আছে। সেখান থেকে গিয়ে আপনি হচ্ছে ট্রেডিং শিখে নিতে পারেন। Binance ট্রেডিং শিখে নিবেন। আর